আসসালামু আলাইকুম গাইস। আজকে ব্রাজিল ভার্সেস মিশরের ম্যাচ। তো আজকে রাত ৪টায় বাংলাদেশ সময়ে মিশর ব্রাজিলের সাথে লড়বে। তো কার্লো আনচেলত্তির হাতে এইটাই লাস্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপের আগে নিজের দলকে ভালোভাবে জ্বালিয়ে নেওয়ার, হ্যাঁ? তো আজকে আমরা ব্রাজিলের ট্যাকটিক্সে অনেক পরিবর্তন দেখতে পারবো। কেননা পানামার সাথে যে ম্যাচটা ছিল ওই ম্যাচে ব্রাজিল তাদের অনেক প্লেয়ার অ্যাভেলেবেল পায় নাই, গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়। যেখানে আপনি ডিফেন্সে যদি দিকে তাকান, হ্যাঁ, তো এইখানে আপনি গ্যাব্রিয়েল মেগালেস ছিল না, মার্কিনহোস ছিল না। তো গ্যাব্রিয়েল মেগালেস মার্কিনহোস ব্যাক করছে। তো আজকের ম্যাচে হয়তোবা সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়েল মেগালেস এবং মার্কিনহোসই শুরু করবে। তো আক্রমণে গ্যাব্রিয়েল মার্টিনালিও ফিরছে, হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়রের ব্যাকআপ হিসেবে। তো এইখানে আজকে ব্রাজিলের ফরমেশনটা অনেক চেঞ্জ হবে। পানামার সাথে ম্যাচটা যদি আপনি প্রথম হাফ দেখেন, তো প্রথম হাফে কিন্তু ব্রাজিলের সেই চিরচেনা ফুটবল আমরা দেখিনি। হ্যাঁ, যেখানে সেকেন্ড হাফে ব্রাজিল কার্লো আনচেলত্তি তার ট্যাকটিক্স পরিবর্তন করার পর ব্রাজিল যে ফুটবলটা খেলছে, হ্যাঁ, আমরা কিন্তু ব্রাজিলের কাছ থেকে সবসময় ওই ফুটবলটাই এক্সপেকটেশন করি, হ্যাঁ, তো চাই। কিন্তু দেখা যাইতেছে যে প্রথম যখন আপনি অ্যাটাকিং লাইন আপে যখন ওই সিচুয়েশনটা যখন ভিনিসিয়াস জুনিয়র লেফটে খেলছে, রাফিনিয়া রাইটে, তো মধ্যে লুকাস পাকুয়েতা খেলছে, হ্যাঁ, তো ম্যাথিউস কুনহা ছিল স্ট্রাইকার হিসেবে। তো দেখা যাইতেছে যে গিয়ে কার্লো আনচেলত্তির কিন্তু তখন কিন্তু তারা কিন্তু প্রপারলি কিন্তু ওই পারফরমেন্সটা তারা দিতে পারে নাই, যেটা ইগোর থিয়াগো, অ্যান্ডিক, হ্যাঁ, রায়ান, লুইস হ্যান্ডিকে নামার পর যে পারফরমেন্সটা দিছে। তো এবার একাদশটা মিশরের সাথে কিন্তু ব্রাজিলের ম্যাচটা পানামার মতো অতটা সহজ হবে না, কারণ পানামার মতো মানে পানামার থেকে মিশর কিন্তু অনেক এগিয়ে শক্তিমত্তার দিক দিয়েও, যেখানে মিশরে মোহাম্মদ সালাহর মতো ফুটবলার আছে। ইভেন মিশর এবার ওয়ার্ল্ড কাপের তাদের মহাদেশের মধ্যে আফ্রিকার মধ্যে সেরা একটা সময় পার করছে। কেননা বিশ্বকাপের যে যে প্রস্তুতি ম্যাচগুলো, হ্যাঁ, প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে বিশ্বকাপে আসার আগ পর্যন্ত, হ্যাঁ, যে যত ম্যাচ খেলছে মিশর এখন পর্যন্ত 11টা ম্যাচ অপরাজিত। হ্যাঁ, তার তার মানে ভালো একটা মানে মিশর ভালো একটা ফর্মে আছে। মানে ব্রাজিলের মিশরের সাথে যে এই ম্যাচটা দারুণ একটা ফাইট হতে চলছে। কেননা রাশিয়ার সাথে মিশর একটা ম্যাচ খেলছে কিছুদিন আগে, হ্যাঁ, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। তো দেখা যাচ্ছে যে এই ম্যাচে মোহাম্মদ সালাহ ছিল না, তারপরও তারা ম্যাচটা জিতছে। ইভেন ব্রাজিলের সাথে এই ম্যাচে মোহাম্মদ সালাহ কিন্তু দলে ব্যাক করছে। আর মোহাম্মদ সালাহ কেমন প্লেয়ার সেটা আমরা মোটামুটি যারা ফুটবল দেখি বুঝি তারা সবাই খুব ভালো মতো জানি। তো ব্রাজিলের স্কোরটা কেমন হতে চলেছে মিশরের এগেনস্টে? আমার যতদূর মনে হচ্ছে, পার্সোনালি আমি যতদূর মনে করি, ডিফেন্সে আপনি তেমন বড় কোনো চেঞ্জ বলতে দুইটা সেন্টার ব্যাকই চেঞ্জ হবে, যেখানে গ্যাব্রিয়েল মেগালাস এবং মার্কিনহোস থাকবে, হ্যাঁ। তো আর রাইট ব্যাক আর যদি লেফট ব্যাকের কথা বলেন, ওখানে তেমন কোনো চেঞ্জ হবে না আশা করি, কারণ কার্লো আনচেলত্তি ওয়েসলিকে দিয়ে স্টার্ট করবে এবং আলেক্সান্দ্রো থাকবে লেফট ব্যাক হিসেবে। আর মিডফিল্ড যদি বলেন, মিডফিল্ডে আগের মতোই লুকাস পাকুয়েতা থাকবে। তবে লুকাস পাকুয়েতা হয়তো বা শেষ হাফে নামতে পারে, কিন্তু ক্যাসমিরো এবং বুনো গুইমারেসকে দিয়ে কার্লো আনচেলত্তি স্টার্ট করবে যতদূর আমরা মনে করি। তবে ভাই পরিবর্তনটা হবে অ্যাটাকিং লাইন আপে, যেখানে আপনি আগের ম্যাচে দেখছেন ভিনিসিয়াস জুনিয়র লেফটে থাকবে, এটা মাস্ট, হ্যাঁ, রাফিনহা রাইটে। তো স্ট্রাইকারে আপনার পরিবর্তনটা হবে, যেখানে ম্যাথিউস কুনহার বদলে ইগোর থিয়াগোকে দিয়ে কার্লো আনচেলত্তি স্টার্ট করাতে পারে এইখানে, হ্যাঁ। তো এমন যদি স্টার্টিং লাইন আপ হয় মোটামুটি, হ্যাঁ, তো মিশরের জন্য সত্যি চাপ হয়ে যাবে ম্যাচটা জেতার জন্য, হ্যাঁ। কার্লো আনচেলত্তির এই ট্যাকটিক্সটা, বিশেষ করে ট্যাকটিক্সেরও একটা বড় ভূমিকা এইখানে আছে। কার্লো আনচেলত্তি যদি এইখানে 4-2-4 ফরমেশনে খেলে, হ্যাঁ, তো এইখানে কিন্তু কার্লো আনচেলত্তি দুইটা স্ট্রাইকার মানে সে নামাবে ওইখানে ওই পজিশনে। তো ওইখানে কিন্তু তাইলে ম্যাথিউস কুনহা এবং ইগোর থিয়াগো দুইজনই সুযোগ পাবে। তো দেখা যাক কার্লো আনচেলত্তি কোন ট্যাকটিক্সটা নিয়ে মিশরের এগেনস্টে মাঠে নামে। যদিও ম্যাচটা, তবে যাই হোক, ম্যাচটা অনেক কঠিন একটা হার্ডলি একটা ম্যাচ হতে চলেছে, হ্যাঁ। কারণ আশা করি আমরা ব্রাজিল ম্যাচটা জিতবে।